আমি ওদের দিদাগমনে আসতে বলেছি অপমানিত হওয়ার জন্য নয়, আপ্যায়ন করার জন্য। কথাটা যেন মাথায় থাকে। আর একটা কথা মাথায় রাখে, জামাই যেন কোনো অনাদর না হয়, আর যদি হয় তাহলে কিন্তু খুব খুব খারাপ যাবে। কি তুমি এখনো এখানে বসে আছো? ও ঘরে জামাই বসে আছে, যাও একটু আদর আপ্যায়ন করো। আর হ্যাঁ, আমি ওই ভালো দই এনেছি, একটু ঘোল করে দাও। ঘোল? হ্যাঁ, ঘোল তো করবোই। ঘোল করে ওর মাথায় ঘোল ঢেলে দেব। কি হচ্ছে কি? জামাইকে সম্মান দিয়ে কথা বলো। সম্মান? কাকে সম্মান দেব? ও এ বাড়ির সম্মানের যোগ্য। আমি ওকে অ্যাকসেপ্ট করিনি, ওকে অ্যাকসেপ্ট করব না। ব্যাস। অ্যাকসেপ্ট তোমার করার কথা নয়, অ্যাকসেপ্ট করার কথা আরিয়ার। ওকে ওর মতো থাকতে দাও না। তুমি ওর মাথায় এইসব কথাগুলো কেন ঢোকাচ্ছ? বাবা, তুমি কেন মমকে বারবার করে জোর করছো বলো তো? তুমি কেন বুঝতে পারছো না যে এই বিয়েটা অসম? কোনো ক্লাস নেই, দুটো সোসাইটি একেবারে আলাদা, ওরা কোনোদিনও খুশি থাকতে পারবে না। আর তুমি কেন তোমার মেয়েকে মেনে নিতে বলছো? যদি ওর এই বিয়েটা মেনে নেওয়াই উচিত, তাহলে ওকে এত বৈভবের মধ্যে কেন বড় করে? এক্স্যাক্টলি তাই। আমি সেটাই তোমার বাবাকে বোঝাতে চাইছি। ওর মেয়ের কতটা কষ্ট হচ্ছে বুঝতে পারছে না। তুমি তোমার মেয়েটার কথা একবারও ভাববে না? ভাবে না তো। পাপা মেয়ের কথা আর ভাবেই না, তাই এইসব কথাগুলো বলছে। না রে মা, তোর কথা ভাবি, সব সময় ভাবি। কিসে তোর মঙ্গল হবে, কিসে অমঙ্গল হবে, সব সময় ভাবি। তাই যখন ওই ঋষিকে পুলিশ তুলে নিয়ে গেল, আমি একটু ভেঙে পড়িনি, কারণ আমি জানতাম যে এতে তোর মঙ্গল হবে। আর এই ছেলেটা তো কি বলবো, সোনার টুকরো ছেলে। ওর মা তো রত্নগর্ভা। প্লিজ পাপা, ওকে সোনার টুকরো বলে তুমি সোনার অপমান অ্যাটলিস্ট করো না। একটা মাথা মোটা, একটা গভেট, নিরেট, একটা আকার টাইপের ছেলে। পাপা, আমার পক্ষে ওখানে থাকা সম্ভব না, প্লিজ বোঝার চেষ্টা করো। দুটো মাত্র ঘর, 10 ফুট বাই 10 ফুট। তুমি জানো ওখানে বস্তি কালচার চলে, বস্তি কালচার। এভাবে কারো কালচারকে অপমান করতে পারো না তুমি। ওখানে আজও রবি ঠাকুরের জন্মশতবার্ষিকী হয়, পুজো হয়, দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, দোল হয়, নাটক হয়। কালচার তো ওরাই করছে, আমরা কোথায় করছি? আমরা তো বিদেশি কালচারের পেছনে দৌড়ে বেড়াচ্ছি। হ্যাঁ, আমাদের সবটা নকল, সবটা বিদেশি। আমরা ডিস্কে যাচ্ছি, পার্টি দিচ্ছি। হ্যাঁ মম, তুমি জানো আমি একদিন বললাম আমি ডিস্কে যাব, ওই আকারটা আমাকে বলছে কি সামনে সত্যনারায়ণের মন্দির আছে, ওখানে যান, হাত পা তুলে কীর্তন করুন, হরিনাম করুন, ডিস্কের মতো নাচ হয়ে যাবে। পাক্কা পাক্কা, খুব ভালো ছেলে, ঠিকই তো বলেছে। কোন একটা উপায় বার করবো। আমি তোকে ওখানে কিছুতেই যেতে দেব না আলিয়া, কিছুতেই না, কিছুতেই না। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशना शक्तिभूते सनातनी। শুনতে পাচ্ছিস? কে কে মন্ত্র জপ করছে? বাহ, কি অপূর্ব সংস্কৃতি। परित्राण परायणे কি অপূর্ব শিক্ষা। सर्वस्यार्ति हरे ঠাকুরকে বন্দনা করে সারা বাড়িতে ধূপ নিয়ে ঘুরছে। বাহ, এমন পাত্র কোথায় পাবি মা? কোথাও পাবি না। ब्रह्माणि रूपधारिणी कौशाम्भ
পাট করছে দেখো। তাই তো দেখছি, আমার বিরক্ত লাগছে। কি করতে চাইছি বলতো? চলো চল 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 দেখি দেখি। माहेश्वरी स्वरूपेण नारायणी नमोस्तुते। সবকটা পিকচারে ধূপ দেখাচ্ছে, দেখেছো? ভগবান। प्रीते महाशक्ति धरे नघे कौमारी रूप संस्थाने नारायणी नमोस्तुते। পাগল! এই গবা, এই গবা, ওই পিকচারগুলো ঘর সাজানোর জন্য, ওর মধ্যে ভগবান টগবান নেই। ইডিয়েট! আপনার ছবি যদি টাঙিয়ে রাখি তাহলে সেটা কি শুধুই সাজিয়ে রাখবার জন্যে? কি বলছো তুমি? আপনি কি তাহলে মা থাকবেন না, শুধু ছবি হয়ে যাবেন? ঠাকুর আছেন জানেন তো, তা আপনি ছবি যেখানেই টাঙিয়ে রাখুন না কেন, তিনি ঈশ্বর। আপনি সাজানোর জন্যই রাখুন বা ভক্তির জন্যই রাখুন, তিনি পরমেশ্বর। ছাগল! অপূর্ব অপূর্ব। ভালো থেকো বাবা, ভালো থেকো, খুব ভালো থেকো। হ্যাঁ, দেখলি মা, পাপা অমনি কেমন গলে গেল। দেখছি তো, গলে একেবারে জল হয়ে গেছে। মম, কি করছে দেখো, এখানে এসে গায়ে উত্তরি জড়ি এইসব করে বেড়াচ্ছে। ভাবতে পারছো বাড়িতে গেলে কি করবে? আমার মাথা খারাপ করে দেবে, পাগল হয়ে যাবো আমি। উফ বাবা, কদিন পর দেখবে তোমার মেয়ে সাদিকা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বলতে নেই মম, আমি বাড়িতে যাবো না, ওই মর্কটের সাথে যাবো না বাড়িতে। আমি যাচ্ছি, আমার ঘরে যাচ্ছি। এই যে এই যে এই যে তোমাকে বলছি, এই ওই ছেলেটাকে দেখেছো? হ্যাঁ, জুয়েল, জুয়েল, একেবারে জুয়েল। তুমি যাও, চট করে রান্নাঘরে যাও, রান্নাঘরে গিয়ে ওই মাছের মাথা দিয়ে ডাল রান্না করো, বুঝলে, জমিয়ে। হ্যাঁ, ওই বড় মাছের মাথাটা ওকে দিও, বড় মাছের মাথাটা। হ্যাঁ, দিচ্ছি। মাথা তো ওকে দেবই আমি, ওর পিন্ডি চটকে রাখবো আমি একেবারে। ওই গয়নাটা থাকে রিমার কাছে দোতলা, আর ওখানে তোমরা কেউ যাওনি। আর গয়না নিজে নিজে তো হেঁটে আসতে পারে না, তার মানে গয়নাটা কেউ ইচ্ছে করে রেখেছে। আর এই না মেলা অঙ্কটা আমি মেলাবো, আমি খুঁজে বের করবো চোরকে।